এবার কি বলছে x স্কয়ার প্লাস ax প্লাস 3 সমান সমান যদি 0 হয়, এবার বলছে একটা মান কি বলছে একটা বীজ 1, মানে এটার মানেটা হলো x সমান সমান 1। তাহলে এর মান কত ওইটা বলছে। এটা সমীকরণে একটা বীজ হলো 1 হলে এর মান কত, মানে এ একটা বীজের মান 1, মানে এইটাই কথার অর্থ হলো x এর মান 1। তাহলে x এর মান 1 যদি হয় তাহলে 1 স্কয়ার প্লাস a ইনটু 1 প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে 1 প্লাস a প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে কি হলো a প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে a সমান সমান মাইনাস 4। তাহলে এর মান কত? মাইনাস 4। কি বলছে এর অঙ্কটা? কি বলছে x স্কয়ার মাইনাস 2 প্লাস b x প্লাস 6 সমান সমান 0। একটা বীজ কি বলছে, একটা বীজ যদি 2 হয় বলে অন্য বীজটা কত? তাহলে এখানে একটা দেখ, এখানে দুটো বীজ আছে, তাই তো? এখানে কি আছে? দুটো বীজ আছে। তাহলে এখানে b, তাহলে আমি ভেবে নিলাম x এর মান 2, b এর মান আমরা জানি না। তাহলে আমরা কি বলছি, x এর মান 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 2 প্লাস b এর মান তো আমরা জানি না, b এর মান b। x এর মান কি ধরেছি 2 প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে কত হবে 4 মাইনাস 2 দিনে কত হচ্ছে 4 প্লাস 2b প্লাস 6 ইকুয়াল টু 0। 4 প্লাস মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস 4 প্লাস মাইনাসে মাইনাস 2b প্লাস 6 ইকুয়াল টু 0। আচ্ছা, এই 4 কেটে গেল, তাহলে মাইনাস 2b ইকুয়াল টু মাইনাস 6, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে b ইকুয়াল টু 6/2। তাহলে এটা কি হলো 3, তাহলে b এর মান কি হলো 3। তাহলে b এর মান এটা 3। কি বলেছে 2x স্কয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে একটা বীজ কি 2, একটা বীজ যদি হয় তাহলে এই বীজটাকে আমি কি ধরলাম x সমান 2, তাই তো? তাহলে k সমান কত? এখানে k দাও আছে, তাহলে মান বসা 2, 2 এর মান কি 2 এর স্কয়ার প্লাস k 2 প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে কি 2 2 দুনে 4, 2k প্লাস 4 ইকুয়াল টু 0। 4 দুনে 8 প্লাস 2k প্লাস 4 ইকুয়াল টু 0। আচ্ছা 2k 4 আর 8 4 কত হচ্ছে 8 4 12 ইকুয়াল টু 0। আচ্ছা 2k ইকুয়াল টু মাইনাস 12, k ইকুয়াল টু মাইনাস 12/2, কেটা হবে কি মাইনাস। আমাদের আজকে টোটকা, তাহলে k এর মানটা কি বেরোবে মাইনাস 6। চল কর কি ছিল আগেটা দেখ। আগে আমরা কেমন করে করেছিলাম যে 2x স্কয়ার প্লাস kx প্লাস 4, এখানে আমি x এর মানটা কি বসিয়ে দিয়েছি 2 স্কয়ার প্লাস k সমান কি 2 প্লাস 4 ইকুয়াল টু 0। এটা হচ্ছে, তাহলে এটা হলো 2 দুনে 4 4 4 দুনে 8 8 আর কি 2k প্লাস 4 ইকুয়াল টু 0। আমরা 8 আর 4 কত হচ্ছে 12, তাহলে বলছি 12 বলেছি কি 12 মাইনাস 12, তাহলে k সমান মাইনাস 6 এটা বলেছি তো। এই মেথডে অঙ্কটা করলে ভুল হবে। কেন ভুল হবে তার কারণ বলে দিয়েছে, এখানে এই মিডলটার মধ্যে একটা বীজ বলে দিয়েছে, তোমাকে এই অবস্থাতে বলেনি।
যদি এইখানকার আর যদি কোনো কিছু যদি হিডেন দিয়ে যদি বলে থাকতো তাহলে এটা মেথড। কথাটা বুঝবি? আগের অঙ্কটি এখান ধরে হয়েছিল বলে অঙ্কটা বারবার ঠিক হচ্ছিল, এই মেথডটা ঠিক হচ্ছিল। কিন্তু আমার এই অঙ্কটা বলেছে আমার এই জায়গাটা ধরে করবে। আমাকে এই অঙ্কটা কি বলেছে? এই জায়গাটাতে গুণ অবস্থাতে থাকে না, থাকে। এই জায়গাটা কি আছে? বীজ কি অবস্থা থাকে? যোগ বিয়োগ অবস্থায় থাকে। আর যোগ বিয়োগ অবস্থায় থাকতে গেলে তোমাকে কি করতে হবে? সব সময় মেথড দিয়ে করতে হবে। তাহলে এখানে আমি কি যদি বলি x এর মান, যদি x এর মান আমার কি বলে দিয়েছে 2, তাহলে x সমান আমরা -2 0 বলতে পারি। তাহলে একটা বীজ -2 ছিল, আমি -2 কমন নিলাম। এবার দেখ আমাকে এটা যদি বের করতে যদি হয় তাহলে x এর সঙ্গে আমি কি গুণ করব যে 2x স্কয়ার হবে? কি গুণ করব রে? নিশ্চয় 2x গুণ করব, তাহলে 2x স্কয়ার হবে। ভালো করে দেখ অঙ্কটা, আমি এই x এর সঙ্গে কি গুণ করব যে 2x স্কয়ার হবে? বল পাক্কা 2x। আচ্ছা এখানে দেখ এই x এর সঙ্গে না এই 2 এর সাথে আমি কি গুণ করব? 4, তো কি হবে? 4 +4 হবে। তাহলে -2 গুণ করে তাহলে 4 হবে, তাই না? তাহলে এখানে আবার -2 পড়বে, এখানে 2x পড়বে, তাহলে এখানে 2x -2 সমাধান করে এইটা হলো মেথড। এই মেথডে অঙ্কটা হবে। যদি এই মিডিলে যদি করে তোমাকে এই মেথডে করতে হবে। যদি এই জায়গাতে যদি থাকে, কথাটা বুঝবি, উত্তর তোমার যদি এই জায়গাতে লুকিয়ে থাকে, এই জায়গার যদি হয় তাহলে তুমি এই মেথডে করো, অঙ্ক ফট করে বেরিয়ে যাবে आंसर। আর যদি তোমার এই জায়গাতে যদি উত্তর লুকিয়ে থাকে, এই জায়গার উত্তর যদি চাই, মানে এই জায়গার যদি বীজ যদি চাই, তাহলে এই মেথডে করতে হবে। কথা বুঝা হলো? যদি বীজ যদি যোগ বিয়োগ অবস্থাতে থাকে, এটা অবস্থা যদি চাই তোমাকে এই মেথড নিতে হবে। বীজ যদি গুণ অবস্থাতে যদি থাকে তাহলে এই মেথডে করতে হবে। ক্লিয়ার? কি বুঝতে পারি না তো ভালো ছিল। এবার বলছে চারেরটা, বলছে একটা প্রকৃত ভগ্নাংশ, মনে করি প্রকৃত ভগ্নাংশটা হলো x। এবার বলছে এই x এর অনন্য, x এর কি বলেছে? অনন্য। আচ্ছা একটা কথা জানি, অনন্যক মানে কি? অনন্যক শব্দটার অর্থ হলো উল্টা। কি? উল্টা। তাহলে x এর উল্টা কি হবে? x এর নিচে 1 যদি হয় তাহলে 1/x। ক্লিয়ার এটুকু? তারপর কি বলেছে? তাদের অন্তর বলেছে। এবার অন্তর মানে কি? অন্তর মানে হলো বিপরীত। এই বিপরীত বলো, বিয়োগ। অন্তর মানে বিয়োগ। কি বলো? অনন্যক মানে উল্টো আর অন্তর মানে বিয়োগ, মানে এটা থেকে এটা বিয়োগ করবে। তাহলে x - 1/x করলে কত হবে? সেটা 9/20। তাহলে আমরা করি, তাহলে ভগ্নাংশের কি যোগ বিয়োগ? তাহলে x² - 1 = 9/20। তাহলে এটাকে আমরা বজ্র গুণ করি, তাহলে 20x² - 20 = 9x। তাহলে 20x² - 9x - 20 = 0। কি চেয়েছে? সমীকরণ চেয়েছে। তাহলে আমরা কি জানি? x এর পাওয়ার 2, x এর পাওয়ার 1, x এর পাওয়ার 0 = কোন সংখ্যা যদি থাকে তাহলে আমরা সমীকরণ বলবো। তাহলে এটা আমার সমীকরণ হয়েছে। তো এবার 5 এর কোশ্চেনটা কি বলেছে? ax² + bx + 35 = 0। মানে এখানে বীজ বলে দিয়েছে, বীজ দ্বয় মানে দুটো বীজ। কটা বীজ? দুটো বা দুটি বীজ। দুটো বীজ কি আছে? একটা -5 আছে আর একটা -7 আছে। এবার বলছে এখানে a এর মান আর b এর মান, এই a হবে 5 না a হবে 7 আমি জানি না। এই -5 - 7
বি হবে, বি এর কোনটা মান হবে বলা যাবে না। এ এর কোনটা মান আর বি এর কোনটা মান এটা বলা নেই। তাহলে কিভাবে করব? খুব সোজা। আমরা কি জানি? এটা আমরা x এর মান আমি ধরে নিলাম, -5। তাহলে x এর মান যদি আমি -5 যদি ধরি, তাহলে এটা কি +5 = 0। আচ্ছা, এখানে যদি x এর মান যদি আমি -7 যদি ধরি, তাহলে কি x সমান কি +7 = 0। তাহলে এই দুটোকে এবার গুণ করি আমরা, x + 5 আর x + 7। তাহলে x² + 5x + 7x + 5 = 35। তাহলে দেখি x² + 5 আর 7 কত? 5 7 5 কত? 12x + 35। আচ্ছা, 7 আর 5 তো আমি পেলাম না, এখানে 12। আচ্ছা, এবার 35 কে ভাঙলে কি পাবো? 7 আর 5 পাবো, তাই না? তাহলে x² + 7x + 5x + 35। তাহলে x + 7 প্লাস যদি আমি 5 কমন নিই, তাহলে x + 7। তাহলে x + 5 আর x + 7 ই চলে আসছে। তাহলে কোনটাকে আমরা ধরবো? এ আর বি আছে, তাই না? যদি এটা যদি হয়, তাহলে এখানে আমরা ধরতে পারি এটা আমার এখানে কি আছে 1 রূপে আছে, আর এখানে কি আছে 12টা বেজ। মানে এক কথায় চাইছে এই x এর এটা হলো কি সহগ, আর এই x² এর এ হলো কি সহগ। তাহলে আমাদের সহগ বের করতে বলছে। তাহলে এখানে এই x এর সহগ হচ্ছে আমার কি 12, আর এই x² এর সহগ হচ্ছে 1। ব্যাস, এটা উত্তর।